আমি আগে প্রায় প্রথম 10 বছর কলেজে গিয়েই বেশি কথা বলতাম। সেগুলোর মধ্যে বেশিরভাগ কলেজগুলোই উত্তরপ্রদেশের ছিল, কিছু মধ্যপ্রদেশেরও ছিল। এখন ওই কলেজের মেয়েগুলো আছে। আমি ভাবছি, এরা কি ক্লাস 5-এ পড়ে নাকি? এত ছোট ছোট। ওদেরকে তো ঠিকমতো করে খেতেই দেওয়া হয়নি, তো ওদের উচ্চতাও বাড়েনি। ওদের কাঁধগুলো মোটেই এতটুকু, এখানে মাঝখানে মাথা আর দুপাশে মোটে সামান্য একটুখানি কাঁধ। আর এমন নয় যে বাড়িতে খাবারের ভীষণ অভাব। ভাইরা ঠিকই খাবার পায়। ভারতে কত নারী অ্যানিমিয়ায় ভুগছে, একবার খোঁজ নিলেই বুঝবেন। কারণ তাদের ঠিক মতো খেতে দেওয়া হয় না। এমন নয় যে বাইরে থেকে কেউ এসে খাবার চুরি করে নিয়ে যায়, ঘরের লোকেরাই খেতে দেয় না। এবার আমি তাদেরকে দেখছি, আমি ওদেরকে 12টাতেই ছেড়ে দিলাম। আমি বললাম, তোমরা আগে কিছু খেয়ে নাও। মুখগুলো একেবারে শুকনো বসে গেছে। আমি ভাবছি, এই পুরো হলের যত ওজন, তার চেয়ে তো আমার একারই বেশি হবে। আর ওরা কেউ 1.5-2 কেজির মতো হবে হয়তো, কেউ তো আরও কম। পাখা যদি একটু জোরে চালিয়ে দাও তো তবে 2-4 জন তো উড়েই যাবে। 11টায় কথা বলা শুরু করেছি, 12টায় বললাম, যাও তোমরা আগে কিছু খেয়ে এসো। খালি পেটে আমি তোমাদের জ্ঞান দিয়ে কি করব? পেট খালি, মনও এত সংকুচিত, এত ছোট যে পাশাপাশি দুজন বসে গেছে আর খি 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 করে যাচ্ছে। আর ওরা দুজন পাশাপাশি বসে গেছে। একজনের বিয়ে হয়ে গেছে, সে পাশের জনকে নিজের বিয়ের গল্প শোনাচ্ছে। দুজনে খিকি খিকি করে হাসছে, কারণ শুধু শরীরই না, তাদের মনটাও সংকুচিত করে দেওয়া হয়েছে। তাদের পুরো দুনিয়াটাও ছোট করে দেওয়া হয়েছে। তাদের কাছে সবচেয়ে বড় বিষয় এখন শুধু বেলন কাটা, চিমটে, হ্যাং, রসুন। স্বামী এসব করেছে। ও কি বলেছে? এই সব। এদের সঙ্গে কি কথা বলবো? ওদের দুনিয়া এই এতটাই হয়ে রয়ে গেছে। আমি তাকে গীতার কথা বলবো কি করে? তার পুরো দুনিয়া এখন বেলন কাটাতেই আটকে গেছে।